Nice. দীর্ঘ ১৪ বছরের একছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে ২০২৫ সালের শেষ প্রান্তিকে এসে প্রথমবারের মতো স্যামসাংকে টপকাচ্ছে অ্যাপেল। কাউন্টার পয়েন্ট রিসার্চ এবং দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের শেষ প্রান্তিক অর্থাৎ Q4 এসে অ্যাপেলের ওয়ার্ল্ড ওয়াইড টোটাল শিপমেন্ট দাঁড়াবে ২৪৩ মিলিয়ন ইউনিট, যেখানে স্যামসাং এর টোটাল শিপমেন্ট থাকবে ২৩৫ মিলিয়ন ইউনিট। সো টোটাল নাম্বার অফ 19.4% শেয়ার নিয়ে এক নম্বরে চলে আসছে অ্যাপেল, যেখানে স্যামসাং 18.7% শেয়ার নিয়ে চলে এসেছে সেকেন্ড পজিশনে। সো দেখা যাচ্ছে অ্যাপেলের ইয়ার অন গ্রোথ এবার ছিল 10%, যেখানে স্যামসাং এর ইয়ার অন গ্রোথ ছিল 4.6%। এক্ষেত্রে যদি আমরা পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির এভারেজ ইয়ার অন গ্রোথের কথা বলি, সেক্ষেত্রে এভারেজ ইয়ার অন গ্রোথ ছিল 3.6%। সো এখান থেকে বোঝা যাচ্ছে কতটা হিস্টোরিক লিড ছিল অ্যাপেলের এবছর। এখন অ্যাপেলের এই গ্রোথের মূল কারণ হচ্ছে তাদের নতুন 17 সিরিজ, যার ব্যাপক চাহিদা রয়েছে ইউএস এবং চায়না রিজিয়নে। এছাড়া আরেকটি রিজন বলতে হবে তাদের রিপ্লেসমেন্ট সাইকেলের কারণে। কোভিডকালীন সময় অর্থাৎ 2020-21-এ যারা আইফোন কিনেছিলেন তারা ম্যাক্সিমাম এখন এই সময়টায় এসে তাদের আইফোন চেঞ্জ করছেন এবং নতুন আইফোনে সুইচ করছেন, যার মধ্যে মেজরিটি অফ পিপল সুইচ করছেন ভ্যানিলা আইফোন 17-এ। অ্যাকর্ডিং টু কাউন্টার পয়েন্ট রিসার্চ, অ্যাপেলের বিশাল ইকোসিস্টেম এবং তাদের সেকেন্ড হ্যান্ড মার্কেট, অর্থাৎ যদি আমরা কিছু নাম্বার মেনশন করি, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৩৫৮ মিলিয়ন সেকেন্ড হ্যান্ড আইফোন বিক্রি হয়েছে। এছাড়া প্রেডিক্ট করা হচ্ছে যে অ্যাপেল ইন্টেলিজেন্স বিভিন্ন সেলসে আইফোন 17 সিরিজের প্রাইস ড্রপ এবং আপকামিং ফোল্ডেবল আইফোনের কারণে প্রায় ২০২৯ সাল পর্যন্ত অ্যাপেল এই শীর্ষস্থান দখল করে রাখবে। এখন স্যামসাং তাদের এস, ফ্লিপ এবং ফোল্ড সিরিজে যথেষ্ট ইনোভেশন আনলেও তাদের যে ইমার্জিং সিরিজ অর্থাৎ এ সিরিজ, সেগুলো যথেষ্ট ইনোভেশন না আনার কারণে যদি ভলিউমের কথা চিন্তা করি, সেক্ষেত্রে সেলসের দিক দিয়ে অ্যাপেলের সাথে কম্পিট করতে তাদের কিছুটা টক্করই দিতে হবে।